একটি ইউটিউব চ্যানেলের জন্য যেমন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দরকার হয়, তেমন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট দরকার হয়। তো একটি অ্যাডসেন্স যে নামে থাকে, অনেকেই ধারণা যে অ্যাডসেন্স যে নামে থাকে ব্যাংক অ্যাকাউন্টও সেম একই নামে হতে হবে। আসলে সেটা ঠিক না। হয়তো ব্যাংক অ্যাকাউন্ট একজনের নামে বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজনের নামে হতেই পারে। তো আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি অন্য নামে অন্য একজনের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। তো আমি আজকে এই সিস্টেমটাই দেখিয়ে দেবো। আজকে একজনের নামে ব্যাংক অ্যাকাউন্ট এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অন্য একজনের নামে। তো এই চ্যানেলের জন্য আমি এক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো। তো আমি অ্যাডসেন্সে চলে আসলাম। উপরে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে, পেমেন্টটা হোল্ড হয়ে আছে এই কারণে যে পেমেন্ট হোল্ড করা হয়েছে ইওর ইউটিউব। দেখুন উপরে নোটিফিকেশনটা আপনার দেখতেই পাবেন, এরকম সকলেই আসবে। তো আমি আগে ব্যাংকের যে সুইপ কোডটা, অনেকে হয়তো সুইপ কোডটা খুঁজে পায় না, তো ব্যাংকের সুইপ কোডটা আমি সার্চ করে দেখাবো যে সুইপ কোডটা কোথায় পাবেন। বা প্রতিটি ব্যাংকের জন্য আলাদা আলাদা সুইপ কোড থাকে, সব ব্যাংকে একই সুইপ কোড থাকে না। তো সুইপ কোডটা দেখানোর পূর্বে আমি এখানে আমার নোটিফিকেশনটা একটু চেক করে নিই, তারপর আমি সুইপ কোডে যাব। তো আমি এখানে আমার পেমেন্টটা দেখাই, এখান থেকে দেখি নোটিফিকেশন দেখা যায় নাকি। পেমেন্ট অপশনের থেকে দেখা যাচ্ছে না, যেহেতু আমি এখানে পেমেন্ট নিচে যে পেমেন্ট অপশনটা আছে নিচে পেমেন্ট অপশনে ক্লিক করব। আগে নোটিফিকেশন চেক দিন। এখানে যে পেমেন্ট দেখছেন নিচে পেমেন্ট অপশনে ক্লিক করলাম। পেমেন্ট অপশনের পরে যে নিচে যে পেমেন্ট ইনফো আছে, আমি পেমেন্ট ইনফোতে ক্লিক করব। পেমেন্ট ইনফোতে ক্লিক করলে অনেকে পেমেন্ট ইনফোতে ক্লিক করা লাগতে পারে, নাও লাগতে পারে, অথবা সরাসরি ড্যাশবোর্ডে চলে আসতে পারে। পেমেন্ট ইনফোতে আসার পরে একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখে কি হয়। এখানে দেখুন আমার অ্যাডসেন্স বাংলাদেশ থেকে শো করতেছে। আমার এখানে পরবর্তী চলতি মাসের যে অ্যানালাইটিক্স সেটা শো করতেছে, তো এখানে আসতেছে না। তো আমি এখান থেকে অ্যাকশনে ক্লিক করি, দেখি অ্যাকশনে ক্লিক করার পর কী হয়। আমি এখানে যে নোটিফিকেশনের যে অ্যাকশনটা আছে আমি অ্যাকশনে ক্লিক করি। দেখুন অ্যাকশনে ক্লিক করলে মেবি চলে আসবে। হ্যাঁ, অ্যাকশনে ক্লিক করলে এখান থেকে চলে আসছে যে আমি হাউ ইউ গেট পেড। আমি যদি এখানে হাউ ইউ গেট পেড অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করি, অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করার পরে দেখবেন এখানে চলে আসবে, আমার পেমেন্ট অপশনগুলো চলে আসবে। আমি এখান থেকে উপরে দেখুন এখানে দুইটা সিস্টেম লেখা আছে, এখানে অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে 1 নম্বর এবং 2 নম্বর, প্রথমটা আপনারা ক্লিক করবেন এবং নিচে যে অ্যাড এ নিউ চেক ডিটেলস, আপনি যেহেতু চেকে নেবেন না, আপনি যেহেতু ট্রানজ্যাকশনে নেবেন, তো উপরে যে 1 নম্বরটা আছে 1 নম্বরটা সিলেক্ট করবেন। এবং এখানে দেখুন উপরে আছে বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, আপনি দিলেও পারেন না দিলেও পারেন, তো আমি এখানে দিচ্ছি না। তো আমার পরবর্তীতে নিচে যে অপশনটা আছে আমি নিচের অপশনে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেম সবগুলো এখান থেকে দেখাই দেবো। ব্যাংক অ্যাকাউন্ট নেমটা এখানে চেক দিচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট নেম এখানে বসাই দেই। আমার ব্যাংক অ্যাকাউন্ট নেম আমার নামেই, তো আমি আমার নামটা এখানে বসাই দিই ব্যাংক অ্যাকাউন্ট। এবং নিচে 2 নম্বর আছে ব্যাংক নেম, আমি কোন ব্যাংকে পেমেন্টটা নেব। আমি যেহেতু ইসলামী ব্যাংকে পেমেন্টটা নেব, আমি এখানে ইসলামী ব্যাংকের নামটা লিখিয়ে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ঠিকভাবে দেবেন এবং দরকার আপনার ব্যাংকের যে কাগজ বা আপনার চেক বই বা যে রসিদগুলো আছে সেইগুলো দেখে মিলিয়ে নেবেন, যাতে বানান কোথাও ভুল না হয়। আর আমি এখানে নিচে দেখাবো সুইপ কোড, ব্যাংকের নামটা লেখা হয়ে গেছে, এখন নিচে সুইপ কোডটা সার্চ করে আপনি হয়তো যদি ব্যাংকে আপনি সার্চ না করে পান, ব্যাংকে আপনার শাখার যে সুইপ কোডটা সেই শাখার সুইপ কোড যদি না পান, পরবর্তীতে আপনি ব্যাংকের কোনো কর্মকর্তা থেকে আপনি ব্যাংকের সুইপ কোডটা নিতে পারবেন। তো আমার ব্যাংকের সুইপ কোডটা আমার জানা আছে, তাই আমি এখানে ব্যাংকের সুইপ কোডটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ব্যাংকের সুইপ কোড খুঁজে বের করবেন। এবং আমি সার্চ করে দেখিয়ে দেবো আমার যে শাখা বা আমার যে ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং যে শাখাটা আছে মেইন শাখা, আমি মেইন শাখার যে সুইপ কোড আমি সেটাই বসাই দিছি। তো একটু পরবর্তীতে আমি দেখাই দেবো যে কীভাবে আপনার ব্যাংকের সুইপ কোডটা খুঁজে বের করবেন। তো আমি আমার এখন অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করব।
অ্যাকাউন্ট নাম্বারটা আপনি একবার দুইবার দরকার চারবার দেখে নেবেন। অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল না, অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে অন্য নাম্বারে কিন্তু পেমেন্ট চলে যাবে, আপনার নাম্বারে পেমেন্ট আসবে না আপনার অ্যাকাউন্টে। তো সে বিষয়ে আপনি খেয়াল রাখবেন এবং পরবর্তীতে জানি আপনার পেমেন্টটা ঠিকমতো পান। এইখান থেকে দেখি আমি একটু আমার অন্য ডিসপ্লেতে আমি একটু সার্চ করে নিচ্ছি যে কীভাবে সুইপ কোডটা বের করা যায়। আমি পরবর্তীতে আপনাদের দেখাই দেবো সহজেই আর কি। এখন আমি সার্চ করে নিচ্ছি যে সুইপ কোডটা কীভাবে বের করা যাবে। এই দেখুন আমি সুইপ কোডটা আমার যে ইসলামী ব্যাংক সুইপ কোড আমার টেক অ্যাডভান্স থেকে আমি সুইপ কোডটা দেখেছি। এখানে দেখুন সুইপ কোড দেওয়া আছে, উপরে টেক অ্যাডভান্স ইমেল, তারপরে ফোন নাম্বার এইসব দেওয়া আছে। তো আমি এখানে সুইপ কোডটা বসিয়ে দিলাম। পরবর্তীতে 2 নম্বরে নিচে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেবো। ব্যাংক অ্যাকাউন্টটা আপনার সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে দেবেন যাতে ব্যাংক অ্যাকাউন্ট কোথাও ভুল না হয়। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা বসিয়ে দিছি। ব্যাংক অ্যাকাউন্টটা বসানোর পরে এখান থেকে নিচে দেখবেন সেভের অপশন থাকে, তারপর আমি আরেকবার চেক করে দিই। যেহেতু আমি চেক করেছি 2 একবার, আমি আরেকবার চেক করে দিচ্ছি যাতে ভুল না হয়। নিচে দেখুন এখানে যে সেভ অপশনটা আছে, সেভ অপশনে দেওয়ার আগে আপনি আবার পুনরায় ডিটেলসটা দেখে নেবেন যে কোথাও ভুল আছে কি না। যদি ভুল থাকে অবশ্যই সম্পূর্ণ যেথায় ভুল থাকবে আপনি চেঞ্জ করে দিবেন। ভুল হতেই পারে, যে কোনো ভুল হতে পারে, ভুল না হলে তো ভালো, আর ভুল হলে অবশ্যই পেমেন্টটা পাওয়ার সমস্যা হবে। তাই আমি এখানে আবার দেখিয়ে নিচ্ছি যে কোথাও ভুল আছে কিনা। ভুল থাকে আমি এটা চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি নিচে এখন সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে আমি আপনাকে দেখিয়ে দেবো এখানে প্রসেসটা সম্পূর্ণ ক্লিয়ারলি সেভ মানে অ্যাড নিয়ে নেবে। পেমেন্টটা আমি একটু চেকের সাথে মিলিয়ে নিই, পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, আমি এখন সেভে ক্লিক করে সেভ করে নিচ্ছি। সেভ করার পরে দেখবেন উপরে যে নোটিফিকেশনটা আছে নোটিফিকেশনটা চলে যাবে, আর যদি না যায় রিলোড দিলেই কমপ্লিট। এখানে দেখুন আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। হাউ এর গেট পেড এখানে দেখুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আমার যে নামটা সেটা দেওয়া আছে। আমি এখান থেকে একটু রিলোড দিলে হয়তো মেবি চলে যাবে। যদি না চলে যায় তাহলে আমি অ্যাকশনে ক্লিক করে এটা মানে ডিলিট করে দেবো। তো আমার এখানে দেখুন 149.45 আছে, মানে প্রায় $50 কাছাকাছি। এটা হয়তো 22 থেকে 23 তারিখ বা 24 তারিখের ভিতরে আমার পেমেন্টটা ব্যাংকে ঢুকে যাবে। আমি একবার রিলোড করে দেখি এবং পরবর্তীতে রানিং মানে আমি যেহেতু 11 তারিখে পেমেন্ট ব্যাংক অ্যাড করলাম, সেহেতু 11 তারিখ পর্যন্ত ট্রানজ্যাকশন দেখাইতেছে। পরবর্তীতে আমার 0 ট্রানজ্যাকশন দেখাইছিল। এবং আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে পিন ভেরিফাই করবেন বা অ্যাডসেন্সের এনআইডি কার্ড সাবমিট করবেন। দয়া হলে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে নতুন আরও আপডেট ভিডিওগুলো পেতে আপনাকে সহযোগিতা করে, মানে নোটিফিকেশনটা আপনার চ্যানেলে সবার আগে চলে যায়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।